একাদশ দ্বাদশ পড়ুয়াদের 10,000 টাকা দেওয়া হচ্ছে না, ট্যাব কিনতে অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার নবান্নের। অর্থাৎ তরুণীর স্বপ্ন প্রকল্পের প্রত্যেক বছর 12 ক্লাস ছেলেমেয়েদের যে 10,000 টাকা দেওয়া হয়, এবার কিন্তু সেই টাকাটা দেওয়া হচ্ছে না। এবং কেন দেওয়া হচ্ছে না এবং সেই টাকাটা আবার কবে দেওয়া হবে, এই ভিডিওর মাধ্যমে জানাবো, অবশ্যই তোমরা সঙ্গে থাকো। বলছে রাজ্য সরকার 2021 সালে তরুণের স্বপ্ন নামে একটি প্রকল্প চালু করে, তাতে সরকারি এবং সরকারি পোষিত স্কুলের মাধ্যমে দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের 10,000 টাকা দেওয়া চালু হয়। শুধু দ্বাদশ শ্রেণী নয়, এবার রাজ্যে একাদশ শ্রেণী পড়ুয়াদের ট্যাব কিনে 10,000 টাকা দেওয়ার কথা সিদ্ধান্ত জানিয়েছিল নবান্ন। প্রস্তুতও ছিল, রাজ্যে সব ট্রেজারিতে টাকা পাঠানোর কাজও সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দপ্তর। ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে, কিন্তু একেবারেই শেষ মুহূর্তে সেই প্রকল্প বাতিল করছে শিক্ষা দপ্তর। ইতিমধ্যে সব ট্রেজারিতে সেই সিদ্ধান্তের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেন সিদ্ধান্তের বদল স্পষ্ট করা হয়নি রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে, শুধু জানা হয়েছে প্রশাসনিক কারণে সিদ্ধান্ত। তবে আগামী দিনে সেই টাকা কবে দেওয়া হবে কি না, দিলে তা কবে দেওয়া হবে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ঠিক আছে, অর্থাৎ রাজ্যের যে ট্যাব কেনার জন্য যে টাকা দেওয়া হয় বা এবার কিন্তু যে 5 সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা দেওয়া হচ্ছে না। সেটা কিন্তু কবে দেবো সেটাও কিন্তু বলা হয়নি বিজ্ঞপ্তিতে। প্রসঙ্গত, করোনাকালের পরে 2021 সালে থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প চালু করে। তরুণের স্বপ্ন নামে এই প্রকল্পে সরকারি এবং সরকারিভিত্তিক স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের 10,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত ছিল। ফি বছরে এই টাকা দেওয়া হয়েছে। গত বাজেটে রাজ্য ঘোষণা করেছিল চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রদের ট্যাব বা স্মার্টফোন কিনতে টাকা দেওয়া হবে। এর জন্য অতিরিক্ত 900 কোটি টাকা বরাদ্দ করেছিল অর্থ দপ্তর। এরপরে গত জুলাই মাসে রাজ্য সরকার এই প্রকল্পের টাকা যাতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া যায় তার প্রস্তুতি শুরু করে। রাজ্যের সব জেলায় ট্রেজারির 87টি অ্যাকাউন্টে মোট 1,333 কোটি 57,90,000 টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়। প্রতিটি ট্রেজারি থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুলের পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা বলা হয়। এর আগে রাজ্য সরকার সব স্কুলে একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে তথ্য সংগ্রহ বলে দিয়েছে শিক্ষা দপ্তর। তবে সোমবার আচমকাই পড়ুয়াদের টাকা দেওয়ার সিদ্ধান্ত বদল আসে, অর্থাৎ আলটিমেটলি অর্ডার বাতিল করে জানানো হয় 2024-25 অর্থবছরে এই টাকার সিদ্ধান্ত বাতিল। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ 2024-25 অর্থ বছরে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের যে 10,000 টাকা পাও সেটা কিন্তু এখন এই মুহূর্তে দেওয়া হচ্ছে না। তবে কবে দেওয়া হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া নেই বা উল্লেখ করা নেই। সেটা রাজ্য সরকার যদি আবার দিতে চায় সেটা কিন্তু তারা আবার নতুন নির্দিষ্ট ডেট দেবে। তো তোমরা কিন্তু এই মুহূর্তে অর্থাৎ এই অর্থ বছর 2024-25 অর্থ বছরে ট্যাব কেনার জন্য যে টাকাটা তোমরা পাও সেই টাকাটা তোমরা কিন্তু এখন আর পাচ্ছ না। এই ছিল একটা ছোট্ট আপডেট। আবার যদি কোনো সরকারিভাবে কোনো নির্দেশিকা আসে তোমাদের জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে ধন্যবাদ।